মালতী সাহা। আপনি কোথা থেকে এসেছেন? আমি ডুয়ার্সে আমার জন্ম, কিন্তু আমি কর্মসূত্রে কলকাতায় থাকি, সেখান থেকেই এসছি। আজকে জেনারেশন অ্যাচিভারের এই শিলিগুড়ি প্রোগ্রাম সম্পর্কে কিছু বলুন। জেনারেশন অ্যাচিভারের সঙ্গে আমি অনেক দিন ধরেই জড়িত। ওদের এটা শান্তিপুরেই আমি সবসময় প্রত্যেক বছর যাই। তবে শিলিগুড়িতে জেনারেশন অ্যাচিভারে এই প্রথম আমার আসা। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর ব্যবস্থাপনা, আমি সত্যিই আপ্লুত। আর সুকান্ত ভট্টাচার্য আজকে শতবর্ষ পালন করছে ওরা। এই কবিকে সবাই পালন করে না, এই কবির জন্মদিন হোক সবাই করে না। ওরা যে একটা বিশাল পদক্ষেপ নিয়েছে, আমি এতে খুব খুশি। আমি এখানে রান্না ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে এই গানটা করেছি। যদিও পুরোটা করে উঠতে পারিনি, কিন্তু আমার করে যেন নিজেকেই ধন্য মনে হচ্ছে। এত বড় মঞ্চে আমার মতো ক্ষুদ্র মানুষ ঠাঁই পেয়েছি, আমি সত্যিই ধন্য খুব। তোমাদের ব্যবহার আমার। স্যার আপনার নাম? আমার নাম প্রবীর দত্ত। আপনি কোথা থেকে আসছেন? আমি কলকাতা থেকে। জেনারেশন অ্যাচিভারের আজকের প্রোগ্রাম শিলিগুড়িতে হচ্ছে, সে সম্পর্কে কিছু বলেন। আমি একটা সামান্য লোক, এখানে এত বড় একটা জেনারেল অ্যাচিভার এর কাছ থেকে একটা আমন্ত্রণপত্র পেয়ে আমি খুব ধন্য। একটা গুড অর্গানাইজেশান, এটার মাধ্যমে অনেক কিছু কাজকর্ম ক্রিয়া হয়, সোশ্যাল ওয়ার্ক হয়, যার জন্য আমি এতটা ইন্টারেস্টেড, এত দূর থেকে এসেছি। আমি জেনারেল অ্যাচিভারের প্রত্যেক সদস্য এবং প্রত্যেক কর্মকর্তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি। জেনারেশন অ্যাচিভারের আগে যে প্রোগ্রামগুলো হয়েছে সেই প্রোগ্রামে কি আপনি উপস্থিত ছিলেন? আমি ছিলাম। একটা ওই প্রোগ্রাম হয়েছিল আপনার শান্তিনিকেতনে, সেখানে আমি অ্যাটেন্ড করেছি। ওই প্রোগ্রামে আমি উপস্থিত ছিলাম। সেখানে প্রোগ্রাম আর এখানে প্রোগ্রামের মধ্যে কীরকম পার্থক্য রয়েছে? পার্থক্য বলতে প্রোগ্রামটা সেম ক্যাটাগরি, কিন্তু ওখানেও সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে। সেই জায়গাটা শুধু আলাদা, এই জায়গাটা শুধু আলাদা। ওটা শান্তিনিকেতন, এটা শিলিগুড়ি, বাট প্রোগ্রাম ইজ প্রোগ্রাম এটাও যেরকম হচ্ছে সুন্দর, ওখানেও সুন্দর প্রোগ্রাম হয়েছে। থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। কৃষ্ণেন্দু দাস, কোথা থেকে আসছেন? শিলিগুড়ি। আজকে জেনারেশন অ্যাচিভারের প্রোগ্রামে এসে আপনার কেমন লেগেছে? এটা খুব ভালো লাগছে, কেননা সবাই যারা আছে নেতৃত্বে সবই আমার পরিচিত বন্ধুবান্ধব। প্রেসিডেন্ট যিনি আছেন উনি আমার দীর্ঘদিনের পরিচিত, ব্রিগেডিয়ার তুষারকান্তি মজুমদার, মানব মুখার্জি, ডক্টর দীপ্তি মুখার্জি। বহুদিন ধরে আমাদের সাথে আমরা প্রোগ্রাম করি, খুব ভালো লাগছে। শিলিগুড়িতে এই প্রথম জেনারেল অ্যাচিভারের প্রোগ্রাম। জেনারেশন অ্যাচিভারের এর আগের কোনো প্রোগ্রাম আপনি গিয়েছেন? জেনারেল অ্যাচিভারের শান্তিপুরে এবং বিভিন্ন জায়গায় মনে পড়ছে, শান্তিপুরটাই মনে পড়ছে, শান্তিপুরে প্রোগ্রামে গিয়েছিলাম। সেই প্রোগ্রামের থেকে এই প্রোগ্রামের মধ্যে পার্থক্য কী পাচ্ছেন, কী আপডেট হয়েছে বলে মনে হয়? এখানটা আপডেট রয়েছে, এখানটায় বেশিরভাগই নর্থ বেঙ্গলের মানুষ রয়েছে, অর্থাৎ জলপাইগুড়ি শিলিগুড়ির যারা কবি সাহিত্যিক তারা রয়েছে। কিন্তু ওই শান্তিপুরের যে প্রোগ্রাম ছিল সেখানটায় দক্ষিণবঙ্গের মানুষই বেশি ছিল। এবং আমরা সাধারণত যেসব প্রোগ্রাম হয় সবই একই টাইপের হয়। এইবার যেমন বন্দে মাতরম এবং সুকান্ত ভট্টাচার্যকে নিয়ে করা হচ্ছে, এটা নতুন একটা অধ্যায় জেনারেল অ্যাচিভারের। ধন্যবাদ। অপূর্ব কুমার গাঙ্গুলি। স্যার আপনি কোথা থেকে আসছেন? চন্দননগর থেকে। আজকের শিলিগুড়ির জেনারেশন অ্যাচিভারের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামে এসে আপনার কেমন লেগেছে? অভূতপূর্ব এক কথায় খুবই ভালো লাগছে, কারণ আমি চেয়েছিলাম যে এই প্রোগ্রামটা মূলত কবিতার উপর নির্ভর না করে নাচ গান সম্মিলিতভাবে একটা যদি উপস্থাপনা করা যায়, তাহলে দর্শক মনে যে একটা একঘেয়েমি ভাব থাকে সেটা কাটানো যায় এবং একটু রুচি বদলও হয়। খুবই ভালো লাগছে। জেনারেশন অ্যাচিভারের সঙ্গে আপনি কতদিন ধরে যুক্ত আছেন? আমি এর একদম জন্মলগ্ন থেকেই আছি। এই যে প্রোগ্রাম হচ্ছে এখানে, আপনার যে আসার জার্নিটা মোটামুটি ধরুন আমি কালকে দার্জিলিং মেলে আমি শিয়ালদা থেকে উঠেছি, 10:15 ছিল। কাল সকালে বেরিয়েছি আমি বাড়ি থেকে,
বেরিয়ে ওখান থেকে বাঘাযতীনে মেয়ের বাড়ি, ওখানে এসেছি। এসে রাত্রিবেলা ওখান থেকে আবার 9টায় ট্রেন ধরেছি শিয়ালদায় দার্জিলিং মেল ধরলাম, ধরে এখানে এসে পৌঁছালাম 8টা। তো 8টার পরে এসে ওখান থেকে আবার এই গাড়ি করে এখানে এসে পৌঁছেছি। এই অবধি আবার আজকে আবার চলে যাব। সুন্দর এক অনুভূতি। হ্যাঁ, অদ্ভুত একটা অনুভূতি নিয়ে যাব। ধন্যবাদ।